একদিকে শীত, অন্যদিকে বৃষ্টি, মাথা গোজার ঠাঁই বলতে এক টুকরো তাঁবু। কখনো কখনো সেই তাঁবু রক্ষাও কঠিন হয়ে পড়ছে। গাজা মানেই যেন প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই। ধ্বংসের নগরীতে ধ্বংসযজ্ঞ থেকেই বেঁচে থাকার উপায় খুঁজছেন বাসিন্দারা। উপত্যকায় ইসরায়েলি অভিযানে বিধ্বস্ত ঘরবাড়ির ভাঙাচোরা কংক্রিটের ভেতর মূল্যবান জিনিস হয়ে উঠেছে লোহার রড। গাজার বহু মানুষ দিন রাত হাতুড়ি, কোদাল, শাবল দিয়ে কংক্রিট ভেঙে সেগুলো বের করছেন। কেউ ৩-৪ দিন, কেউ আবার একটানা ১ সপ্তাহ পরিশ্রম করেন শুধু একটি রডের জন্য, যা দিয়ে তারা নিজের তাঁবুর কাঠামো দাঁড় করান। ১০ মিটার একটি রডের দাম এখন $15। যেখানে দুমুঠো খাবার জোগাড় করাই দুঃসাধ্য, সেখানে এই রড কেনা উদ্বাস্তু পরিবারগুলোর জন্য সম্ভব নয়। তাই ধ্বংসস্তূপে খুঁড়ে পাওয়া রড দিয়ে নিজ হাতেই বানানো হচ্ছে অস্থায়ী আশ্রয়। কাঠ কেনার টাকা নেই, তাই বাড়ি থেকেই লোহা তুলেছি। আমাদের আর কিছু নেই, শুধু আল্লাহ আর এই ঘর। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েল গাজায় লোহার রড ঢুকতে দিচ্ছে না। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, রড দিয়ে হামাস টানেল নির্মাণ করতে পারে, তাই শান্তি চুক্তির দ্বিতীয় ধাপের আগে এসব ঢুকবে না। জাতিসংঘের তথ্য মতে গাজায় জমে থাকা ধ্বংসস্তূপের পরিমাণ ৬১ মিলিয়ন টন, যা পরিষ্কার করতে লাগবে অন্তত ৭ বছর। এত বিশাল ধ্বংসের নিচে প্রতিদিন টিকে থাকার জন্য যুদ্ধবিধ্বস্ত মানুষগুলো ধ্বংসস্তূপ থেকেই রড সংগ্রহ করছেন। অনেকে আবার বিক্রি করছেন সামান্য আয়ের আশায়। রাইসা জান্নাত, সময় সংবাদ।